পথ যদি না শেষ হয়। টলিউডের স্বর্ণযুগ বলতে যে অধ্যায়ের কথা সবার আগে মনে আসে তা নিঃসন্দেহে উত্তম ও সুচিত্রা জুটির দুটি। বাঙালি দর্শকদের কাছে তাদের রসায়ন একসময়ের প্রেমপত্রের মতো, যা হাতে পেলেই হৃদয় ভরে যেত। সপ্তপদীর কৃষ্ণেন্দু ও রীনা ব্রাউন হোক বা হারানো সুরের অরুণ তপতি, এই জুটির ছবিগুলো শুধু হিট হয়নি, বাঙালির সংস্কৃতির অংশ হয়ে উঠেছিল। তবে পর্দার জাদুর বাইরেও উত্তম সুচিত্রা জুটির সম্পর্ক নিয়ে একসময় শুরু হয়েছিল প্রেমের গুঞ্জন। কেউ কেউ বলতেন তাদের মধ্যে নাকি ছিল গোপন প্রেম, যদিও উত্তম কুমার এবং সুচিত্রা সেন দুজনের কেউই কখনো এই গসিপে সিলমোহর দেননি। তাদের সম্পর্কের এই রহস্যময়তাই হয়তো তাদের আরও কিংবদন্তি করে তুলেছে। তবুও যখন সুচিত্রা সেন অভিনয় জগৎ থেকে সরে দাঁড়ান, প্রথম যে কারণটি উঠে এসেছিল তা ছিল উত্তম কুমারের সঙ্গে আর কাজ করতে না পারার যন্ত্রণা। উত্তম কুমার 1980 সালে প্রয়াত হন। তারপর বাংলা চলচ্চিত্র যেন এক শূন্যতার মধ্যে পড়ে যায়। সুচিত্রা সেনের জন্য সেই শূন্যতা ছিল আরও গভীর, কারণ এই নায়কের সঙ্গে তার রসায়ন শুধু পর্দার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, ছিল তাদের পারস্পরিক শ্রদ্ধার মধ্যেও। সুচিত্রা সেনের অভিনয় ছেড়ে দেওয়ার প্রকৃত কারণ নিয়ে একসময় মুখ খুলেছিলেন তার মেয়ে অভিনেত্রী মুনমুন সেন। ভারতীয় গণমাধ্যম দূরদর্শনে দেওয়া এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, মা অভিনয় ছেড়ে দিয়েছিলেন চিত্রনাট্যের কারণে। 1970-এর দশকে চলচ্চিত্র জগতের ধরন পাল্টে যাচ্ছিল। সেই সময় তার প্রিয় পরিচালকরা একে একে প্রয়াত হন। গল্পগুলোর গুণগত মান এবং গভীরতা বদলাচ্ছিল। অভিনেত্রী তার নিজের কাছে প্রশ্ন তুলতেন কিভাবে তিনি এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন। এরপর যখন উত্তম কুমারও চলে গেলেন, সেই শূন্যতা যেন তাকে আরো দ্বিধাগ্রস্ত করে তোলে। মুনমুন বলেন, মা প্রায় বলতেন আমি কার সঙ্গে অভিনয় করব। উত্তম কুমার ছাড়া সুচিত্রা নিজেকে পর্দায় আর কল্পনাই করতে পারতেন না। 1978 সালে প্রয়ণ পাশা ছবির পর সুচিত্রা সেন অভিনয় থেকে চিরতরে বিদায় নেন। সেই এক আচমকা সিদ্ধান্ত। তিনি নিজেকে গুটিয়ে নিলেন জনজীবন থেকে, তৈরি করলেন এক অদৃশ্য বেষ্টনী। কেউ তাকে আর জনসম্মুখে দেখেননি, শুধুমাত্র তার আধ্যাত্মিকতা এবং পরিবার নিয়ে বাকি জীবন অতিবাহিত করলেন। তার এই রহস্যময় বিদায় তাকে একজন কিংবদন্তির আসনে বসিয়েছে। আজও তার ছবি দেখলে মনে হয় সময় যেন স্থির হয়ে গেছে। তার সৌন্দর্য, অভিনয় শৈলী এবং অনন্য ব্যক্তিত্ব আজও বাঙালির হৃদয়ে অমর। সুচিত্রা সেন নিজে থেকে সরে গেলেও তার তৈরি করা ঐতিহ্য আর উত্তম সুচিত্রার যুগের ম্যাজিক রয়ে গেছে। টলিউডের আকাশে তারা আজও অমর তারকা। সুচিত্রা সেন চলে গিয়েছেন, কিন্তু বাংলা চলচ্চিত্রের আকাশে তার আলো কখনোই ফুরাবে না। বিনোদন ডেস্ক, কালবেলা।